ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। দীর্ঘ ৩.৫ ঘন্টার এই তাণ্ডবে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। প্রতিনিধি এহসান রানার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ফরিদপুরের ভাঙা বাস স্ট্যান্ড এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ে মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় মহাসড়ক। স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে মাস 4 আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাপুরিয়া সদরদি ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। গ্যাঞ্জাম অনেকদিন ধরে চলতেছে, তো এক পর্যায়ে মুরব্বীরা এটা মিটাই দিছে। আজকে আমাদের এলাকার এক ছেলে ও ফ্লাইওভারে ঘোরার জন্য তাকে আটকে অনেক মারধর, তাকে অনেক নির্যাতন করছে। তো সেই সুবাদে আমরা এক পর্যায়ে দুই গ্রামের মধ্যে সংঘাতে জড়াই। সেখানে সজীব মাতব্বর গুলি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এদিকে রাত 9:30টার দিকে গুলিবিদ্ধ যুবক সুমন শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্বজন ও এলাকাবাসী মহাসড়কের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সুমন যে ছেলেটা মারা গেছে ও আমার ভাইস্তে হয়। ও হলো আমার পাশেই ডাল নিয়ে দাঁড়ানো, আর আমি হলো ব্রিজের এই কার্নিশের ওই সাইডে। ওই টাইমে একটা গুলি এসে ওর এদিক দিয়ে ঢুকে ওই পিছন দিয়ে বের হয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এখানে নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি, তাদের সাথে আমরা যে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত যে করণীয় বিষয়গুলো আমরা নির্ধারণ করে নিব। পরিস্থিতি শান্ত থাকলেও পুরো এলাকা জুড়ে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।